সকাল 7:30, সরি 7টা বাস ছাড়বে আমাদের। এখন হচ্ছে 6:50। বের হইলাম আমাদের স্কুলের কলেজের পিকনিকের উদ্দেশ্যে। এখান থেকে আসাদগেট থেকে বাসে, কলেজের বাসে পরবর্তী দেখাবো আপনাদের সবাইকে। আসাদগেট চলে এসেছি আমি। আসাদগেটে কলেজের বাসের জন্য অপেক্ষা করছিলাম। কলেজের বাস এখন আসাদগেট সিগন্যাল পার হচ্ছে। আসাদগেট সিগন্যাল পার হয়ে এটা এসে বাম সাইডে পাম্পের এখানে দাঁড়াবে আমার জন্য। আমি এখান থেকেই উঠবো বাসে। তো দেখি বাসে এই তো আমাদের হাবিব ভাইকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কলেজের বাস। উঠছি কলেজের বাসে আমি। বাসে আগে থেকেই আমাদের অধ্যক্ষ স্যার এবং অন্যান্য টিচার এবং তাদের পরিবার উপস্থিত আছে। আসাদগেট থেকে আমি বাসে ওঠার পরে বাস চলতে শুরু করলো। মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আমাদের পিকনিকের বাস এগিয়ে চলেছে আমাদের মগবাজার ক্যাম্পাসের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা মগবাজার ক্যাম্পাসে পৌঁছে যাব। আমরা মগবাজার মোড়ে পৌঁছে গেছি, আমাদের মগবাজার ক্যাম্পাসের কাছাকাছি। পৌঁছেই আমরা পার্ক করার পরে খালেক স্যারকে দেখতে পেলাম। এখনও কেউ এসে পৌঁছায় নাই, আমাদের টিচাররা বাসে উঠবেন সবাই। আসার পরপরই প্রিন্সিপাল স্যার নামছেন খালেক স্যারকে দেখেই। ইতিমধ্যে আমাদের অন্যান্য শিক্ষকরা চলে আসছেন বাসের। আমাদের শিক্ষা সফরের ব্যানার লাগানো হচ্ছে। সব টিচাররা খুবই আনন্দ করছেন। অনেক শিক্ষক তাদের ছোট বাচ্চাদেরকেও নিয়েছেন এই পিকনিকে। ছোট্ট সোনামণিকে দেখতে পাচ্ছি। আজকের পিকনিকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই বাসে উপস্থিত হয়ে গেছেন। আর আমাদের ব্যানারটা লাগানোর পরপরই আমরা রওনা করব ইনশাল্লাহ। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমরা যে হাউস বোটে করে আজকে সারাদিন ঘুরব, সেই হাউস বোটে আমরা সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছি, ধীরে সুস্থে উঠছি। হাউস বোটে ওঠার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দোহারের বিখ্যাত মাঠা পরিবেশন করা হয়েছে। আমরা সবাই এই মাঠার আনন্দ উপভোগ করছি আর লাউঞ্জে বসে সবাই মাঠা খাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি যার যার রুমের দিকে। আমাদেরকে রুম বরাদ্দ দেওয়া হয়েছে। আসুন আমরা আমাদের এই হাউস বোটের রুমের ফ্যাসিলিটিগুলো দেখে নিই। ঢুকেই লাইটগুলো জ্বালিয়ে নিলাম। একটা ডাবল সাইজ বেড দেখা যাচ্ছে। এরপর ওয়াশরুমটা দেখাচ্ছি। বাহ, মাশাআল্লাহ, ওয়েল ফার্নিশড ওয়াশরুম, হাই কমোড, পুশ শাওয়ার, বেসিন সব সহ। এই রুমের সাথে আছে লাগোয়া একটা বারান্দা, একটা দোলনা আছে উপভোগ করার জন্য। আর বারান্দা দিয়ে পদ্মার সৌন্দর্য দেখা যায়। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় তলায়, যেটা আসলে একদম খোলা একটা জায়গা, যেখান থেকেই আসলে আজকে সারাদিন আমরা পদ্মার সৌন্দর্য উপভোগ করব। সবুজ গ্রাস কার্পেট বেছানো। উঠতেই দেখতে পেলাম দুইটা বেড রাখা, 4-5টা টেবিল, প্রত্যেকটা টেবিলে চেয়ার দেওয়া আছে। এখানেই আসলে আর বাচ্চাদের জন্য খেলার জিনিস, স্লাইডার, তারপর টয়। এখানটাতে একটা সুইমিং পুল করা আছে। সুইমিং পুলে আপাতত শীতকাল বলে দর্শনার্থীরা এসে সুইমিং পুলে সময় কাটান না, তাই পানি নেই তেমন একটা। সুইমিং পুলের পেছনের সাইডটাই হচ্ছে তাদের লাইফ কিচেনটা নিচে আমাদের হাউসবোট ছেড়ে দিল ঘাট থেকে। আস্তে আস্তে চলছে হাউসবোট, ঘাট ছেড়ে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি। আমিও আগাচ্ছি সামনের দিকে।
হাউসবোট ছাড়ার পরপরই আমাদেরকে সকালের নাস্তা পরিবেশনের জন্য উপরে ডাকা হলো। সবাই আস্তে আস্তে উপরে আসার জন্য তৈরি হচ্ছে, আর আমি এদিকে হাউসবোট ছেড়ে যাচ্ছে সেটা দেখছি। শীতকালে পদ্মা নদী শান্ত থাকে, কিন্তু বর্ষাকালে একদম দস্যি ছেলেটার মতো উত্তাল হয়ে ওঠে। তখন এরকম হাউসবোটে ভ্রমণটা কেমন হবে সেটা বলতে পারছি না। ঘাট থেকে সরে যাচ্ছে আমাদের হাউসবোট। এরপরেই নাস্তার পর্ব শুরু হলো। পিকনিকে আসা সকলেই নাস্তা নিয়ে বসে গেছে। নাস্তাতে ছিল ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, মিক্স সালাদ, আচার, ডিম ভাজা। প্রিন্সিপাল স্যার, আখতার স্যার সকালের নাস্তা গ্রহণ করছে। আমাদের সাথে আরও একটা টিম ছিল অপরিচিত, তাদের সাথে পরিচয় হওয়া হয়নি। আমাদের টিচাররাও ঝটপট নাস্তার পর্বটা সেরে নিচ্ছে। এখন বেলা 12টা। আমাদের জন্য সিজনাল ফলের আয়োজন আছে, কমলা আর আপেল, কুল, বড়ই। নাস্তা এবং ফলাহার শেষে দুপুরে লাঞ্চের আগে আমাদেরকে পদ্মার বুকে জেগে ওঠা একটি চরে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর জন্য নামানো হয়। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো বিরতি নিয়েছিলাম। এখানে ফুটবল খেলা হলো আমাদের, তারপরে ঘোরাঘুরি, চরে একটু ঘুরে ফিরে বিভিন্ন রকম কাশফুল, বড় বড় ঘাস, এগুলো দেখছিলাম। এবং শান্ত পদ্মা নদীর মাঝখানে এই জেগে ওঠার চরে একটা অন্যরকম অনুভূতি নিয়ে সকলেই ঘুরে ফিরছিলাম। সবচেয়ে আনন্দ করছিল এই ছোট্ট ছোট্ট বাচ্চারা। তারা নির্ভয়ে এই চরে নেমে দৌড়াদৌড়ি, ছুটোছুটি করে খেলাধুলা করছিল। পিকনিকের আসল মজাটাই হয়তো এই বাচ্চাগুলো পেয়েছে। শৈশবের এরকম পিকনিকের স্মৃতিগুলো খুবই সুন্দর। এগুলোই পরবর্তী জীবনে মনে থাকে, আর জীবনকে আরও সহজভাবে ভাবতে সহায়তা করে। চরে হাঁটতে হাঁটতে এরপরে আমরা এখানে এসে জেলে নৌকা পেলাম। জেলে নৌকাকে ডেকে নৌকা ভ্রমণ হলো। জেলে নৌকায় জেলেরা, একজন জেলে ছিলেন, তিনি যে মাছ পেয়েছেন সেগুলো আমরা কেনার জন্য দরদাম করলাম, বাট দামে না পোষানোর কারণে আর মাছ কেনা হলো না। এরপরে দুপুরের খাবারের আয়োজন চলছে পদ্মার বুকে। প্রথমে সালাদ দেখতে পাচ্ছি, এরপরে চিকেন ঝাল ফ্রাই, তারপরেই আছে পদ্মার টাটকা সরিষা ইলিশ মাছ, এরপরে সবজি, মিক্সড শীতের সবজি, তারপরে ঘন মসুরের ডাল, এরপরে আছে টপ অফ দ্য লিস্ট ইলিশ মাছের লেজ ভর্তা। এগুলো দিয়েই সাজানো হয়েছে আজকের দুপুরের মেনু। দুপুরের খাবার শেষ হতে না হতেই লক্ষ্য করলাম আমাদের হাউসবোট পদ্মা সেতুর একদম কাছাকাছি চলে আসছে। বিগত সরকারের করে যাওয়া উন্নয়নমূলক কাজগুলোর একটা হচ্ছে এই পদ্মা সেতু। আমাদের দেশের নিজস্ব অর্থায়নে তৈরি বলতে গেলে এই সেতু আমাদের যোগাযোগ ব্যবস্থায় যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা পদ্মার ওপারের মানুষজন এখন খুব ভালোভাবেই বুঝতে পারছেন। আমরা আছি পদ্মা সেতুর একদম নিচ থেকে পদ্মা সেতুর যে রেল সেতুর অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা একদম পদ্মা সেতুর নিচের অংশ। এটা 35-36 নম্বর পিলারের এই জায়গাটা। পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা পার হয়ে গেলাম। পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরে এসে ঘাটের খুব কাছাকাছি আরেকটা চরে আমরা নামলাম। বিকালের যে খেলাধুলার আয়োজন আছে সেই খেলাধুলোগুলো উপভোগ করার জন্য আমাদের পিকনিকের অতিথি, আমাদের একজন শিক্ষিকার হাজব্যান্ড, উনি প্রথমেই ট্রাই করলেন। আমাদের প্রথম খেলাটা ছিল হাড়ি ভাঙার খেলা। খুব মজাদারভাবেই এইসব খেলার অংশগুলো চলছিল, সকলেই চেষ্টা করছিল এবং কেউ কেউ ভালোই সফল হচ্ছিল। তবে সফলতার আনন্দ থেকেই অসফল হওয়া
যে বিনোদন সেটাই এই খেলার মুখ্য বিষয় ছিল। খেলার পরে পুরস্কারেরও ব্যবস্থা ছিল। এরপর খেলা শেষে আমরা চারিপাশে দেখছিলাম সূর্য ডুবে যাচ্ছে পড়ন্ত বেলায় আমরা ক্যাম্প ফায়ার শুরু করলাম। আগুন জ্বালানো হচ্ছে। এই পাশাপাশি আছে পাতাকপির পাকোড়ার ব্যবস্থা এবং চা। আগুন জ্বালানোর পরপরই এই আগুনকে ঘিরে বসে আমাদের আজকের যে বিনোদনের আয়োজন, হাউসবোট থেকে করা গানের আসর শুরু হবে। আগুন জ্বালাটা চলছে, এখনই শুরু হয়ে গেল আমাদের সন্ধ্যার আয়োজনে চলছে চারিদিক ঘিরে গানের আয়োজন উপভোগ করতে করতে আমরা বিদায় নেব আজকের এই সুন্দর ট্যুর থেকে। আল্লাহ হাফেজ।